প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টাইম টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে। কমিউনিটির সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আজকের এই পর্বটি আপনারা নিশ্চয়ই জানেন যে নিউ ইয়র্কে ট্যাক্সি ড্রাইভারদের যে ট্রেড ইউনিয়ন আছে তার নির্বাহী সদস্য তিনি হচ্ছেন টিপু সুলতান। তো জনাব টিপু সুলতান, আপনাকে টাইম টেলিভিশনের স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও আলমগীর ভাই ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে টাইম টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রোগ্রামে আমন্ত্রণের জন্য। আপনি নিশ্চয় জানেন যে আপনাদের যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার অর্থাৎ 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর 28-এ প্রথম কোনো লেবার অর্গানাইজেশন আপনাদের পক্ষ থেকে আপনারাও সেই দাবির প্রতি আপনারা একত্র হয়েছেন, তাদের যে দাবিগুলো করেছে, যে ব্যান করেছে, তো সেগুলো আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো আমরা যে বিষয়টি জানতে চাবো, আপনি একটা লেবার অর্গানাইজেশন, আপনারা যে আমেরিকান ট্যাক্সি ড্রাইভারদের ট্রেড ইউনিয়নের আপনি একজন নির্বাহী কমিটির সদস্য, অর্থাৎ 11 জন সদস্য থাকে, তার মধ্যে আপনি অন্যতম। তো আপনার কাছে জানতে চাইবো যে টিএনসি বিল সম্পর্কে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি এই টিএনসি বিল সম্পর্কে যদি কিছুটা বলেন, তাহলে আমাদের দর্শকরা অবশ্যই বিষয়গুলো জানতে চান। থ্যাংক ইউ আলমগীর ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের যে টিএনসি বিলটা সেটা হচ্ছে স্টেট ওয়াইড আলবেনিতে গভর্নরের হাতে সেই টিএনসি বিল। এটা হচ্ছে উবারেরই একটা বিল, টিএনসি বিল, এবং এই বিলের আওতায় যেভাবে ট্যাক্সি প্রফেশনটাকে দেখানো হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেট গাড়িগুলো যাত্রী উঠানামা করবে। এটা হচ্ছে সবচেয়ে মেইন জিনিস, যে কিভাবে প্রাইভেট গাড়ি যাত্রী উঠানামা করবে পুরো নিউ ইয়র্ক স্টেটের মধ্যে, অ্যাকসেপ্ট নিউ ইয়র্ক সিটি ছাড়া। সেই বিলটাই হচ্ছে টিএনসি বিল। এটা হচ্ছে কতদিন বা কত বছর যে আন্দোলন, যে এটা চালিয়ে যাচ্ছেন, আপনাদের যে যৌক্তিক দাবিগুলো, এটা করা যাবে না, এটা করলে অর্থাৎ প্রাইভেট গাড়িগুলো যদি, আপনারা তো প্রথম দিকে তো উবারের বিরুদ্ধে ছিলেন, আপনাদের ট্যাক্সি ড্রাইভার যারা সংগঠন আছে। হ্যাঁ, আমরা উবারের প্রথম দিক থেকে উবারের বিরোধিতা করছি, কারণ উবার অ্যাকচুয়ালি কোনো ড্রাইভার বা লেবার রুলস অ্যান্ড রেগুলেশনের কোনো কিছুই মেনে চলছে না। শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতেই না, আমেরিকার অন্যান্য শহর যেমন সান ফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া, ওইখানেও উবার করে আসছিল আগে থেকেই। এবং নিউ ইয়র্ক শহরটা হচ্ছে ট্যাক্সি ইন্ডাস্ট্রির রাজধানী বলা চলে। এখানে প্রফেশনালি 100,000 ট্যাক্সি প্রফেশনাল ড্রাইভার আছে। তারা ইয়েলো চালাচ্ছে, গ্রিন চালাচ্ছে, লিবারি চালাচ্ছে, তারা উবার চালাচ্ছে, লিফট চালাচ্ছে। এই প্রফেশনে 100,000 লোকের উপরে আছে। তো প্রথম থেকেই আমরা আন্দোলন করছি যে উবার যেভাবে গাড়ি নিয়ে আসছে, হাজার হাজার গাড়ি, এতে দেখা যাবে যে কোনো ড্রাইভারই সার্ভাইভ করতে পারবে না, মিনিমাম ওয়েজ নিয়ে বাঁচতে পারবে না। তো উবারের এই বৈষম্যের কারণে আমরা প্রথম থেকেই উবারের বিরুদ্ধে আন্দোলন করছি। এবং টিএনসি বিল সেটা গত 4 বছর ধরেই এটা আলবেনিতে আছে। প্রতি বছরই আমরা আন্দোলন করি। এই টিএনসি বিল যখনই আলবেনিতে সেশন শুরু হয়, লেজিসলেটিভ সেশন শুরু হয়, তখনই উবারের লবিস্টরা এই বিলটা ওখানে নিয়ে যায়। তবে এই মুহূর্তে যেটা আসছে, যে গভর্নর তার বাজেটের মধ্যে উবারের বিলকে নিয়ে আসছেন, যে নিউ ইয়র্ক স্টেট কি পরিমাণ বাজেট পাবে বা ট্যাক্স বা কমিশন কি পাবে, সেই জিনিসটা টিএনসি, সেই জন্য গভর্নর সেই বাজেটের মধ্যে উবারের ব্যাপারটা উল্লেখ করেছেন। তো নিউ ইয়র্ক পোস্টে আসছেন যে গভর্নর বলছেন যে লেজিসলেটিভদের স্যালারি বাড়িয়ে দিবে যদি উবারের এই বিল পাশ করিয়ে দেয়। তাহলে বোঝাই যাচ্ছে যে কত বড় একটা সিরিয়াস ইস্যু
আমরা গত 4 বছর ধরেই ফাইট করে আছি এবং আন্দোলন এটা করে হচ্ছে যাচ্ছেন। চরম মুহূর্ত আসলে। তবে এই যে আন্দোলনের যে আপনারা কিভাবে আন্দোলনের ছকটা কষেছেন? এটার কি একটা সীমা একদম বেঁধে দিচ্ছেন কিনা এরকম এতদিনের মধ্যে আপনারা কতদিন চলবে এই আন্দোলন বা কিভাবে এটাকে আপনারা প্ল্যানিং করেছেন? যেমন গত বছরের যে সিচুয়েশনটা আমরা আমরা প্রটেস্ট করি, আলবেনিতে যাই। ওখানে আমরা লেজিসলেটিভদের সাথে কথা বলি। আ আমরা লবিং করি। আমাদের অন্যান্য যে সলিডারিটি ইউনিয়ন আছে, অর্গানাইজেশন আছে, ওরা সবসময় আমাদের পাশে আছে। ওরা লবিং করে কিভাবে এটাকে পাস না করানো যায়। উবার উবারের এই বিল পাস হলে যে শুধু ট্যাক্সি ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে তা না। এখানে যে 100,000 আ ট্যাক্সি ড্রাইভার যে চাকরি ছেড়ে দিতে হবে আ তাই না। এটা হচ্ছে একটা মডেল আসলে। উবার হচ্ছে একটা বিজনেস মডেল। যেই মডেলের বেসিক কনসেপশন হচ্ছে পার্ট টাইম জব, ফুল টাইম জব না। কিন্তু নিউ ইয়র্ক শহরের মধ্যে যে 100,000 আ আ ড্রাইভার আছেন, এই প্রফেশনে আছেন, তারা তো এটাকে ফুল টাইম জব হিসেবে নিয়েছেন। কিন্তু উবারের মডেল হচ্ছে যে না, ফুল টাইম জব করা যাবে না। তুমি পার্ট টাইম করো। তাহলে আমাদের এই 100,000 এই প্রফেশনে যারা আছে ওরা করবেটা কি? তো এটা হচ্ছে উবারের এটা হচ্ছে বিজনেস মডেল। তো এই বিজনেস মডেল যদি এস্টাবলিশড হয়, এই টিএনসি বিল যদি আলবেনিতে পাস হয়, তাহলে 100,000 ড্রাইভার সেই সেই প্রাইভেট গাড়ির সাথে কম্পিট করে পারবে না। আপনারা যে আলবেনিতে এগুলো নিয়ে যে আপনার যে দাবিগুলো নিয়ে যাচ্ছেন, আপনারা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন বা এটা ওদের তরফ থেকে কি কোনো এরকম পজিটিভ কিছু বা আশ্বস্ত করেছে আপনাদেরকে বা এটা কিরকম? না, এ ধরনের কোনো পজিটিভ কিছুই হয় নাই। ডেফিনিটলি না। আ আমরা গভর্নরের কাছে এক্সপেক্ট করছিলাম যে উনি কিছু একটা বলবেন আসলে। ২৮ তারিখে গত 28th অফ জানুয়ারিতে যখন আমরা প্রটেস্ট করছিলাম JFK তে, যখন আ ট্রাম্প যখন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন যে আ ৭ টা মুসলিম দেশকে কে ব্যান ব্যান করা করা হলো। হলো। তখন আমরা নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্স সলিডারিটি স্ট্রাইকার ছিল সেই দিন। আমরা স্ট্রাইক করেছি সেই দিন। তো ওর পরেই দেখা গেছে যে 300,000 আ আ ইউজার, উবারের ইউজার ডিলিট করে দিল। তো আমার মনে হয় গভর্নর সেই জিনিসটা লক্ষ্য করা উচিত যে উবার আসলে কতটা মানুষের অপ্রিয় হয়ে গেছে। আ এই উবারের সিইও একসময় ট্রাম্পের আম আ অর্থনৈতিক উপদেষ্টা অর্থনৈতিক ছিল। ছিলেন। উনি যখন পদত্যাগ উনি করেছেন। রিজাইন দিলেন, তখন গভর্নরের চিন্তা করা উচিত যে উনি কাকে সাপোর্ট করছেন আসলে। বেসিক্যালি উনি সাপোর্ট যদি এখনো যদি উবারকে সাপোর্ট করে থাকেন, তাহলে আমার মনে হয় এটা হচ্ছে উনার রাজনৈতিক ব্যর্থতা। আমরা মনে করি। অনেকে মনে করেছেন যে ট্রাম্পের উপদেষ্টা আ প্রশাসন থেকে তিনি পদত্যাগ করেছেন। মূলত এটা কি চাপে উনি কি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি আপনাদের কোনো এরকম না, অবশ্যই না। আমরা যেদিন 28 জানুয়ারিতে আমরা যেদিন স্ট্রাইক করি, আমরা করেছি গাড়ি আ কোনো যাত্রী উঠানো যাবে না JFK থেকে। অথচ উবার তাদের গাড়িগুলাকে সস্তা করে দিয়েছে। আরো চিপ করে দিয়েছে যে কোনো সারচার্জ নেওয়া হবে না। তাতে উনি যেটা যেটা বুঝাতে চাচ্ছেন যে JFK তে কোনো স্ট্রাইক হচ্ছে না। তার মানে উনি বুঝাতে চাচ্ছেন যে আসলে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার আসলে রাইট। কিন্তু ওইভাবে যদি আমরা দেখি যে উনি আসলে সলিডারিটি তো জানাবে দূরের কথা, উনি তো এটা টোটালি বিরোধী ছিলেন। কিন্তু যখন উনি দেখছেন যে আমরা টোটালি স্ট্রাইকে আছি, ড্রাইভাররা সবাই আমাদের সাথে সলিডারিটি জানাচ্ছে, লক্ষ লক্ষ লোক আমাদের সলিডারিটি জানাচ্ছে, তারপরে উনি ওখান থেকে রিজাইন করেছে যে না, এটা ওনার ব্যবসার জন্য ক্ষতি হচ্ছে। কিন্তু তার অর্থ এই না যে উনি ড্রাইভারদেরকে মিনিমাম ওয়েজ নিয়ে বাঁচতে দিবেন না। আমাদের নিউ ইয়র্ক শহরের মিনিমাম $8 থেকে $10 করে ড্রাইভাররা পাচ্ছে এবং উনি যদি টিএনসি বিল পাস করে, প্রাইভেট গাড়িগুলি যদি যাত্রী উঠানামা শুরু করে, তাহলে তো এটা তো দূরের কথা, কোনো ড্রাইভার আমার মনে হয় না ৫ টা যাত্রী পাবে শহরের মধ্যে। তো আপনি যদি সারাদিন ১০ ঘন্টা ১২ ঘন্টা কাজ করেন এবং আপনি লক্ষ লক্ষ গাড়ির সাথে কিভাবে কম্পিট করবেন? তখন তো ড্রাইভার প্রফেশন আপনি এমনিতেই ছাড়বেন। কিন্তু করবেনটা কি আসলে? তখন আপনাদের বিশেষ করে যারা আ ইয়েলো ক্যাব বা গ্রিন ক্যাব, ব্লাক ক্যাব এদের কিন্তু একটা যেমন রেগুলার আপনাদের একটা যে মানুষের এখান থেকে ইনকাম করে পরিবারকে দেখাশোনা করতো বা অন্য কাজে ব্যয় করতো, সেটা কিন্তু তখন কিন্তু অনেকটা খুব কঠিন অবস্থায় চলে যাবে। আ এটা এটা কোনো বলার অপেক্ষা রাখে না। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, আ
এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাই সমস্ত ড্রাইভারই আসলে দারিদ্র্য সীমার নিচে বাস করছে, যেটা 2012 সনে 2012 2013 সনে একজন ড্রাইভার পার ঘন্টা $30 করে মেক করতো, এবং তারা বেসিক্যালি কাজ করতো 8 থেকে 10 ঘন্টা। কিন্তু সেই একই ড্রাইভার এখন কাজ করছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, কিন্তু তারপরে ওদের দশ $10 উপরে যাচ্ছে না। কিন্তু নিউ ইয়র্ক শহরের মধ্যে সবচেয়ে একটা এক্সপেন্সিভ শহর পৃথিবীর মধ্যে, এইখানে $10 করে ঘন্টা করে বাঁচাটা খুব মুশকিল, প্রশ্নই আসে না। আর টিএনসি বিল যদি প্রাইভেট গাড়ি যাত্রী উঠানামা শুরু করে, তখন লক্ষ লক্ষ গাড়ি হয়ে যাবে উবারের গাড়ি, লিফটের গাড়ি, তারপরে গেটের গাড়ি, সমস্ত অ্যাপ গাড়িগুলা হয়ে যাবে এদের জন্য কম্পিটিশন। কিন্তু তখন যারা 100,000 যে এই ট্যাক্সি প্রফেশনে আছেন, তাদের তো অল্টারনেট জব নাই। কিন্তু উবারের পলিসি হচ্ছে পার্ট টাইম জব। উবারের যেই ড্রাইভারগুলি আছে 52%, ওরা পার্ট টাইম হিসাবে এই উবারকে কাজ করছে, লিফটে কাজ করছে, গেটে কাজ করছে পার্ট টাইম হিসাবে। কিন্তু আমরা যারা আছি 100,000, আমরা তো এটাকে ফুল টাইমে নিয়েছি। তো কোনোভাবেই এই টিএনসি বিল পাস হলে এটা কোনোভাবেই নিউ ইয়র্ক শহরে সার্ভাইভ করা সম্ভব না কোনো ড্রাইভারের জন্য। তো জনাব টিপু সুলতান, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা দর্শকদের সাথে আবার এই বিষয়গুলো আমরা আপনার সাথে আসবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর আমরা জনাব টিপু সুলতানের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার চলে আসলাম মূল অনুষ্ঠানে। জনাব টিপু সুলতান, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তো একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাইবো, যে টিএনসি বিলের সাথে যেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, এটা কি টিএলসি, যেটা আমরা লাইসেন্স যেটা করতে হয়, একটা লাইসেন্স নিতে হয়, এটা কি সম্পৃক্ত থাকবে? ওটার মধ্যে কোনো কি স্পষ্ট কোনো কিছু উল্লেখ আছে? না, টিএনসি বিলের মধ্যে এই ধরনের কোনো পলিসি নেই। টিএনসি বিল হচ্ছে যে আপনি নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স আছে, আপনি উবার, লিফট, গ্যাট যেটাই হোক আপনি ডাউনলোড করলেন, আপনি কাজ শুরু করে দিলেন। এখানে ট্রেডিশনাল যেই ড্রাইভারের যে পলিসি, আপনার যেই শহরেই ড্রাইভিং করেন নিউ ইয়র্ক স্টেটের মধ্যে, ওই শহরের নিজস্ব যেই ড্রাইভারের রুলস অ্যান্ড রেগুলেশন আসে, মানে কার সার্ভিস বা ট্যাক্সি সার্ভিস, ট্যাক্সি প্রফেশনের জন্য ওই ধরনের কোনো রুল ফলো করতে হবে না। আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি কাজে নেমে যাবেন। এখানে কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো জায়গা নাই, এখানে কোনো ড্রাগ টেস্টের জায়গা নাই। যেমন প্রতিটা শহরের মধ্যেই ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে, যে তুমি যদি কার সার্ভিস বা ট্যাক্সি প্রফেশন আসতে চাও, তোমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তোমাকে নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে, সবসময় আপডেট করতে হবে, প্রতি বছর ড্রাগ টেস্ট দিতে হবে। তো টিএনসি বিলে এই ধরনের কোনো সুযোগ নাই। একজন তাহলে দেখা যাচ্ছে যে যদি এই ধরনের সুযোগ নাই থাকে, তাহলে প্রতিটা ড্রাইভার হচ্ছে আননোন, আমরা জানি না সে কে। সে হতে পারে ড্রাঙ্ক, সে হতে পারে ড্রাগ, সে হতে পারে অ্যালকোহলিক, সে হতে পারে অন্য কোনো ক্রাইমের সাথে জড়িত। তো আমাদের সবচেয়ে শঙ্কা, যাত্রীরাও শঙ্কিত, নিউ ইয়র্ক স্টেটের লোকজনও শঙ্কিত। কিন্তু উবার চাচ্ছে এই ধরনের, যেমন টেক্সাসের কোনো একটা শহরে জনগণ ভোট দিয়েছে যে আমরা আমরা উবার যদি আমাদের শহরের মধ্যে এই কার সার্ভিস চালাতে চায়, তাহলে মাস্ট রেগুলার প্রফেশনাল ট্রেডিশনাল যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ড্রাইভার সিটির তরফ থেকে, সেটাকে মানতে হবে। জনগণ ভোট দিয়ে তাকে বন্ধ করিয়েছে ওখানে। তো এটা নিউ ইয়র্ক স্টেটের মধ্যেও
আহ, যদি এরকম হয় সেটা হচ্ছে এক জিনিস, কিন্তু প্রাইভেট গাড়ি যদি যাত্রী উঠানামা শুরু করে, যদি এই ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন মানতেও চায়, তাহলেও 100,000 যেই প্রফেশনাল ফুল টাইম ড্রাইভার আছে তাদেরকে চাকরি ছেড়ে দিতে হবে, কোনো সন্দেহ নেই। এটা তো আপনারা আন্দোলন করে যাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে এটা যদি পাশ হয় এরপর আপনারা তো এগেনস্টে আবার আপনারা একটা আপিল করার সুযোগ পাবেন। এই যে আইনি প্রক্রিয়া, তো এটা হতে তো অনেক সময় লেগে যাবে। তো আপনাদের এই যে আন্দোলন এখন করণীয়টা কি, আপনারা কি করতে চাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনারা? আমরা গত 4 বছর ধরে যেটা করছিলাম, আমি একটু পিছনে ফিরে যাচ্ছি। অবশ্যই। যেমন জেএফকের যে স্ট্রাইকটা, সাধারণ লোকজন প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ব্যানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা সলিডারিটি স্ট্রাইক করেছি। সমস্ত ওয়ার্ল্ড কেঁপে গেছে যে আসলে ঘটনাটা কি ঘটলো। তো অর্গানাইজ ওয়েতে যখন আপনি প্রোটেস্ট করবেন, অর্গানাইজ ওয়েতে যখন যে কোনো ইস্যুতে দাঁড়াবেন, সেখানে সাকসেসফুল কোনো সন্দেহ নাই। এবং আমেরিকা বলতে সেটাই। আমেরিকা কোনো এজেন্ডা, কোনো ইস্যু যেটা জনবিরোধী, মানবতা বিরোধী, আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আপনি সাকসেসফুল হয়েছেন। যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে এটা কখনোই সাকসেসফুল না। তবে গত 4 বছর ধরে যেভাবে আমরা আলবেনিতে প্রটেস্ট করে যাচ্ছি, আমরা সেভাবেই আমরা চাচ্ছি যে ড্রাইভাররা আমাদেরকে সাপোর্ট করুক, কমিউনিটি আসুক, তারা বুঝতে চেষ্টা করুক যে আসলে তাদের প্রফেশনটা চলে যাচ্ছে। এটা জাস্ট মান্থের ব্যাপার, 1-2 মাসের ব্যাপার। তারপরেই দেখছে যে তাদের প্রফেশনাল আর নাই। তখন তারা কি করবে আসলে? ফ্যামিলি, ছেলে মেয়ে, পড়ালেখা, হ্যাঁ, ভাড়া, তারা কি করবে? আমরা মনে করি যদি এই সমস্ত ড্রাইভার যদি আমাদের সাথে আসে, আলবেনিতে মার্চ করি আমরা, যেটা আমাদের আগামী বুধবার দিন, 15th of February। 15th of February আমরা গাড়ির বহর নিয়ে আলবেনিতে যাব। সেখানে স্টেট লেভেলের যেই ট্রান্সপোর্টেশন কমিশনাররা আছেন, ওখানে পাবলিক হিয়ারিং হবেন। আমরা দেখাতে চাচ্ছি যে আমরা যারা এই প্রফেশনে আছি, এটা এটা বিরোধী, এই বিল টিএনসির বিরোধী। আমরা এই বিল আমরা চাই না। এটা হচ্ছে আমাদের প্রফেশন, এটা হচ্ছে আমাদের ফুল টাইম। এখানে আমাদের লক্ষ লক্ষ লোক আছে এই প্রফেশনের মধ্যে। আমরা আমরা যদি এই ধরনের মুভমেন্টে যাই, তাহলে যেমন জেএফকেতে একদিনের স্ট্রাইক প্লাস হাজার হাজার লোকের প্রটেস্ট, প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে বাধ্য হয়েছেন যে ওই 7টা দেশের যদি গ্রিন কার্ড দাঁড়ি হয়, তারা ইজিলি আসতে পারবে। যদি যদি ভ্যালিড ভিসা থাকে, তাহলে ইজিলি আসতে পারবে। এবং কোর্ট ও ইমিগ্রেন্টদের সাপোর্টে রায় দিয়েছেন। তো এগুলো হচ্ছে যখন জনগণ প্রতিবাদ জেগে করে, উঠবে। জেগে ওঠে। এক্স্যাক্টলি এই জিনিসটা সেটাই। যদি এখানে 100,000 ড্রাইভারের মধ্যে 5,000 ড্রাইভারও আলবেনিতে আসে, 500 গাড়িও যদি আসে, তাহলে এই বিল যে কোথায় যাবে আমি নিজেও জানি, আর খুঁজেই পাওয়া যাবে না। আপনারা যে পরিকল্পনা করছেন যে 100,000 বা যাদের নিয়ে একটা আশা করছেন, আপনারা কতটা আপনারা তো আন্দোলন করে 28শে জানুয়ারি যে সংহতি প্রকাশ করছেন অন্যান্য সবার সাথে জেএফকেতে, তো আপনি কি মনে করছেন যে কতটা আন্দোলন আপনারা জমিয়ে তুলতে পারছেন এরকম এখন পর্যন্ত? আমরা কতটা আশাবাদী আপনারা এই যেটা আলবেনিতে আপনারা যাবেন এই বিষয়টা নিয়ে দাবি দেওয়া নিয়ে আবার? আমরা অবশ্যই আশাবাদী। এ কারণেই আশাবাদী, প্রচুর কেমন ইয়ালাকার সাড়া ড্রাইভার পাচ্ছেন? আছেন যারা আসলে মেডেলিয়ান ওন করে। তাদের মেডেলিয়ানের দাম এখন খুবই কমে গেছে। এখন আহ, যদি মনে করেন প্রাইভেট গাড়িগুলা যাত্রী উঠানামা শুরু করে, তখন তারা কোথায় দাঁড়াবে আমার আমার ধারণা নাই। তারাই ভালো বলতে পারবে, যেহেতু তাদের মেডেলিয়ান, এবং তারা অর্থনৈতিকভাবে কিভাবে লাভ হবে ক্ষতি হবে তারাই বলতে পারবে। আমরা জানি যে এটা ক্ষতি, আমরা বলে যাচ্ছি। এবং সেইভাবে গাড়ির যারা মেডেলিয়ান ওন করছে, তারা আমাদের সাথে আসছে, সাধারণ ড্রাইভাররা আসছে, গ্রিন ক্যাবের ড্রাইভাররা আসছে, এবং উবার, লিভ, গ্যাট সমস্ত ড্রাইভাররাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে, এবং তারা যাবে বলে আশ্বাস দিচ্ছে। আমরা আশ্বাস পাচ্ছি, কিন্তু অফিসিয়ালি বোঝা যাবে যে আসলে আলবেনিতে কত লোক যাচ্ছি আমরা। আপনাদের যোগাযোগ আপনাদের তরফ থেকে যোগাযোগটা ওইভাবে করে যাচ্ছেন? আমরা ফ্লায়ার দিচ্ছি, আমরা ইমেল করছি, আমরা ফোন কল করছি, এবং কেন্দ্রীয় পর্যায়ে যেটা বলবো যে আমেরিকা ট্রেড ইউনিয়নের যেই হেড অফিস ওয়াশিংটন ডিসিতে, AFL CIO,
তাদের কাছ থেকে ২ জন স্টাফ আমাদের এই আন্দোলনকে সহযোগিতা করার জন্য ২ জন স্টাফ পাঠিয়েছেন সেই ওয়াশিংটন ডিসি থেকে। যে কিভাবে এই আন্দোলনটাকে একটা আন্দোলনের পর্যায়ে নেওয়া যায়, যে একটা পর্যায়ে নেওয়া যায় এই টিএনসি বিলটাকে স্টপ করার জন্য। এবং তারাই বরাবর এএফএল-CIO, 32 বিজে এবং এই সমস্ত ইউনিয়নের সাপোর্টের কারণেই আমরা গত ৪ বছর ধরে এটাকে বন্ধ করতে পারছি। আ পাশাপাশি ড্রাইভাররাও আমাদের সাথে মিছিল মিটিং করে যাচ্ছিল। তো আমরা মনে করি যে ড্রাইভারদের এই মুহূর্তে আ সবচেয়ে খারাপ সময় এবং এই সময় তাদের সবচেয়ে বেশি একটা দিন যদি আমাদের সাথে আলবেনিতে যায় এবং সেই জিনিসটার বিরুদ্ধে প্রটেস্ট করে, আমার মনে হয় যে আমরা অবশ্যই সাকসেসফুল হতে পারবো। শুধু এই আন্দোলনটা কি শুধু নিউ ইয়র্ক কেন্দ্রিক নাকি নিউ ইয়র্কের বাইরে যারা ওয়াশিংটন ডিসিতেও যারা তো যারা এই, আপনাদের সংগঠন এরকম আছে বা তাদের সাথে কি কিভাবে যোগাযোগ বা তারা কি আসবে এরকম কোনো আমাদের নিউ ইয়র্কের মধ্যে যারা আছে মনে করেন আপ স্টেটে আছে বিভিন্ন শহরের ছোট ছোট শহরের যে গাড়ির প্রফেশনাল আছে ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে, ওরাও আসবে সেই দিন। এবং অন্যান্য যে শহরে ফর এক্সাম্পল সান ফ্রান্সিসকো আছে, ফিলাডেলফিয়া আছে, ওয়াশিংটন ডিসিতে কি আছে ওয়াশিংটন ডিসি তো আছে, ওরা আমাদের সাথে সলিডারিটি জানাচ্ছে। কারণ আমাদের এখান থেকে ওখানে আলবেনিতে আওয়ার এন্ড হাফ, অ্যারাউন্ড 2 আওয়ার্স ড্রাইভিং, 130 মাইল। তো বেসিক্যালি ওরা সলিডারিটি জানাচ্ছে। না সলিডারিটি জানাবে, তারপর আপনাদের আন্দোলনের সাথে ওখানে একটা প্রেজেন্ট হওয়া বিষয় করে সেই মানুষের যে আপনাদের দাবিটা তো যৌক্তিক দাবি, তারাও যেহেতু আপনারা এখান থেকে আন্দোলন করছেন তাদেরও মনসম্মতি আছে বাইরের কাছে, তারা যদি সরাসরি যদি ওদিন যদি আসে তাহলে নিশ্চয়ই আরো ভালো হবে নাকি? অবশ্যই আপনি যেটা বলেছেন এটা অবশ্যই ভালো হবে। আমাদের যেই ন্যাশনাল লেভেলে যে কোঅর্ডিনেটর আছেন উনি সেটা কোঅর্ডিনেট করছেন আসলে, যে কোন কোন শহর থেকে আসবে। ন্যাশনাল যে কোঅর্ডিনেটর আছেন উনি সেটা করছেন আপনাকে আসলে। যোগাযোগ করে যাচ্ছেন ওয়াশিংটনে যারা আছে তারা এরকম শুধু আমরা সলিডারিটি জানালে হবে না, সমস্ত আসবে কিনা? জায়গায় যোগাযোগ করে যাচ্ছি এবং আমাদের ফেসবুক আছে, তারপর আমাদের টুইটার আছে, নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সের টুইটার আছে, ফেসবুক আছে, আমাদের সব জায়গায় দেওয়া আছে এই আন্দোলনের ব্যাপারে। এবং সাধারণ লোকজনও আমাদের সাথে সলিডারিটি জানাচ্ছে, অন্যান্য ইউনিয়নগুলি আমাদের সলিডারিটি জানাচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে যে ট্রেড ইউনিয়ন যেটাকে এএফএল-CIO বলে, গতকালকে ২ জন স্টাফ ১ সপ্তাহের জন্য আমাদেরকে দিয়েছেন এই আন্দোলনটাকে অর্গানাইজ করার জন্য, আমাদেরকে যাতে এটাকে শক্তিশালীভাবে অর্গানাইজ করা যায়। ওরা গতকালকে জয়েন করেছে আসলে। তো বুঝাই যাচ্ছে যে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যে লেবার ইউনিয়ন আছে এএফএল-CIO, সমস্ত ইউনিয়নের কেন্দ্র যেটা এএফএল-CIO, ওরা আমাদেরকে ২ জন স্টাফ দিয়ে আন্দোলনকে সহযোগিতা কতটা করছে। জমিয়ে তোলা যায় এরকম একটা জমিয়ে তোলা যায়, আমাদেরকে হেল্প করার জন্য পাঠিয়েছে আসলে। যারা টিপু সুলতান, আপনি নিশ্চয়ই জানেন যে এই উবার সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশেও কিন্তু উবারের সিস্টেমটা চালু করতে যাচ্ছে। তো এই যে এইখানকার সিস্টেমটা ওরকম যে আপনি কতটা আশাবাদী বা আপনি একজন ইউনিয়ন লিডার হিসেবে বাংলাদেশের এই উবারটাকে আসলে কিভাবে দেখছেন? আহ আসলে আমি আমার দেশ বাংলাদেশ, আমার জন্ম সেখানে, আমি কলেজ ইউনিভার্সিটি সেখানেই করেছি। আহ, যদিও আমেরিকাতেও পড়ালেখা করেছি, এখানে ইউনিভার্সিটিতে করেছি। আহ, বরাবরই আসলে প্রো লেবার, জনগণের মজদুর মেহনতি মানুষের অধিকার নিয়ে কথা বলি। যেইখানে উবারের জন্ম আমেরিকা, যেই আমেরিকার মধ্যে আহ, মজদুর, দ্য লেবারদের অধিকার সম্বন্ধে উবার সচেতন না। যেই যেই ওয়ার্কার্সদের লেবার আসলে কোনোভাবেই আহ, ন্যূনতম ইনকাম নিয়ে বাঁচার অধিকার দিচ্ছে না। আহ, আহ, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ একটা শহর হচ্ছে নিউ ইয়র্ক, এখানেই লেবাররা ন্যূনতম ইনকাম দিয়ে বাঁচতে পারছে না শুধুমাত্র উবারের ডিসক্রিমিনেশনের জন্য। উবার যেই পলিসি করেছে লেবারদের বিরুদ্ধে, সেজন্য সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশ কিভাবে এটাকে সার্ভাইভ করবে আমার মনে হয় না। তো জনাব টিপু সুলতান, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সময় সংকীর্ণতার অভাবে আরো অনেক কিছু আমরা জানতে পারলাম না। পরবর্তীতে আমরা আবার এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, অন্য কোনো অতিথি বা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাকে আমাদের টাইম টেলিভিশনের কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি।
আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ এবং টাইম টেলিভিশনকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা সময় সংকীর্ণতার অভাবে আরো আলোচনা করতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা উবারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছে আমেরিকান ট্যাক্সি ট্রেড ইউনিয়নের নেতারা, তো আমরা এই বিষয়গুলো নিয়ে আরো পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এখানে ইতি টানছি। খোদা হাফেজ।